আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম। প্রিয় আপুরা, আজকে অবশ্যই হয়তো সবার কাছেই ভালো লাগতেছে, কারণ দেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হলো। তো এই স্বাধীনতাটা করতে যে কত মায়ের বুক যে খালি হয়েছে, কি আর বলবো। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আর এই কয়দিনে যে কি পরিমাণে দোয়া করছি তা বলার বাহিরে। প্রিয় আপুরা, যারা দেশে এবং গ্রামে রয়েছেন তাদের কথা আর আমি কি বলবো, কিন্তু যারা ঢাকায় রয়েছেন, যারা প্রত্যক্ষভাবে সব কিছু চোখে দেখতে পাইছে, চোখের সামনে হয়েছে, সে এক মর্মান্তিক অবস্থা। আজকে নিয়ে প্রায় 19-20 দিনের মতো হবে যে এটা শুরু হয়েছে এই আর কি। তো কি আর বলবো, আমার মনে হয় এই 19 দিনে আমি ঠিকমতো রাঁধছি, আজকে 20 দিন রান্না করছি কি না, বা ঠিকমতো খেয়েছি কি না, বা ঠিকমতো ঘুমাইছি কি না আমি নিজেও জানি না। তবে আজকে আমার যে কি ভালো লাগতেছে যা বলার বাহিরে। তো তার ভিতরে আমি নাস্তাও বানাইতেছি না, কোনো কিছু রেডিও করতেছি না, বাচ্চাদেরকেও দিতেছি না। তো আজকে মেয়েটা বলল যে আমি বানাই, তুমি আমাকে একটু দেখাই দাও। তো আজকে ওরা বিকেলে পাউরুটি আর কি বানাইয়ে খাইবে। তো মেয়েটাই নিজেই সব কিছু করলো হাতে হাতে। আমার আজকে এত ভালো লাগতেছে যা বলার বাহিরে। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে ওই মায়েদের কথা মনে পড়লে, যারা কিনা আমার মতো মা। কি বলবো, আমি বলতে পারতেছি না, কারণ আমার বলার ভাষা নাই। বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম আমি। এক পর্যায়ে মনে হচ্ছিল যে কি নূতন সূর্য কি আর উঠবে না, আর কি ভালোভাবে কোনো কিছুই দেখতে পাবো না, এরকম। বাচ্চাদের নিয়ে একেবারে বন্দিরত অবস্থায়, সে যে কি বলবো বলার বাহিরে। আজকে কেন যেন মনে হচ্ছে যে বুকের উপর থেকে হয়তো পাথরটা নেমে গেছে, বা ভালো লাগতেছে। দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হলো। তো এই স্বাধীন এমনি এমনিই আসেনি, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। আমি জানি না তাদের এই হাহাকার সারা জীবনের জন্যই থেকে যাবে, যত কিছুই হোক না কেন। কারণ এই পরিস্থিতির মধ্য থেকে আমিও উঠেছি। আমি একজন মা। আমি জানি যে সন্তানের এক মুহূর্ত না দেখলে যে একটা মায়ের কেমন লাগে। আর সেখানে তো সে হারিয়েই ফেলেছে, সারা জীবনের জন্য তার বুকটা খালি হয়ে গেছে। আমি আর বলতে পারতেছি না যে আমি কিভাবে বলবো, কোন ভাষায় প্রকাশ করব। তো তাদের ক্ষেত্রে বলার আমার কিছুই নেই, শুধু এতটুকুই বলার, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করা এবং ধৈর্য ধারণ করা এবং সবর করা। আর তাদের বিনিময়ে আজকে আমাদের এই আনন্দ মুহূর্তটা। ছেলেমেয়েদের লেখাপড়াটা তো একেবারেই শেষ কারুকলমে এসে, কিন্তু দ্বিতীয়বারের মতো আমার মনে হচ্ছে যে আবার লেখাপড়ার খাত সমস্ত কিছু আবার নিশ্চয়ই ঠিক করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং সবাই সবার পাশে আমরা থাকব। কারোর বিপদে, কারোর আপদে, কারোর প্রতিবেশীদের বলেন, সবার ক্ষেত্রে। এইবার অন্তত ছাত্ররা হোক বা তরুণ যুবক সমাজরা হোক বা আপনার সবার সন্তানেরাই হোক, একসাথে লড়ে কিভাবে যে বদরের যুদ্ধের মতো হয়েছে, আমার ভাবতে গেলে বিশ্বাস করেন যে আমার কি বলবো, আমার দু চোখের পানি এমনিতেই চলে আসে। কি যে একটা হযবরলয়ের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এই 20টা-21টা দিন মানুষের, যা বলার বাহিরে। তো আমার প্রিয় আপুরা, আজকে তো আমি এই কথা বলেই শেষ না, আরও যে কত কথা আছে, কত কত কথা যা বলার বাহিরে। আজকে মেয়ে শুধু নাস্তাটাই রেডি করতেছে আর বলতেছে যে আম্মু তুমি এখন শান্ত হও। আমি
কিভাবে যে মানে আমার মনে হয় নূতন সূর্য উদয় হয়েছে, যে আর কত আনন্দ যা বলার বাহিরে। তো এই 2024 সালের যে স্বাধীনতা দেখেছেন, হাজারো মায়ের বুক খালি, হাজারো ভাই বোন, কি বলবো, রক্তের বিনিময়। তো আমরা সকলে মিলেই এটার মানে রক্ষা করার চেষ্টা করব। মেয়েটা আমার দেখেন কত সুন্দরভাবে পাউরুটিটা সেট করে এখন আবার কি করতেছে, সাদা তিলগুলো তার উপরে ছড়িয়ে দিল। আর ডিমের কুসুমটা অবশ্যই এটার উপরে দিয়েছে, আর সাদা অংশটা এই পাউরুটির সাথে মিক্স করেই দিয়েছে। এটা বলতে কি পাউরুটি না, একটা মানে নাস্তার মতো বিকেলে বানিয়ে নিয়েছে এটা। তবে এটা একেবারে শেষে যখন দেখবেন একেবারে পাউরুটির মতোই মনে হবে। তো এইভাবে করে আপনারা সহজ উপায়ে বানাই নিতে পারেন। এখানে আমি আমার মেয়েটা অ্যাড করেছে কি যে আটা দিয়ে আর কি বানাইছে, আর সামান্য পরিমাণে একটু ইস্ট দিয়েছে, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছে, স্বাদ মতো লবণ দিয়েছে, এই আর কি। আর শেষ পর্যায়ে মানে গোল গোল করে, এখানে আমি আরও একটা কথা বলতে চাই যে এটা প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে ছিল। আর শেষে কি করলো, একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা মিক্স করে দিল, আর কুসুমটা এটার উপরে দিয়ে একটু দিয়ে দিল। দেখেন কত সুন্দর হয়েছে, যে আমার মেয়েও এত সুন্দর নাস্তা বানাইতে পারে যা কল্পনার বাহিরে। আমি কল্পনাও করতে পারিনি যে মেয়ে এত সুন্দর নাস্তা বানাইতে পারে। তো আজকে তো খুশির মাঝে আরও খুশি যে মেয়েও নাস্তা বানাইছে। এদিকে তো খুশির সংবাদ শুনেছি, বিকেলে একটু হেঁটে সবার সাথে একটু মিছিল টিছিল করে বাসায় এসে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করে তারপরে আমরা একসাথে বসে নাস্তা খেলাম। আমার মেয়েও দেখতে দেখতে একেবারে অভিজ্ঞ হয়ে গেছে বলার বাহিরে। তো দেখেন আমি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে, একেবারেও যে খারাপ হয়েছে তা না, খুব সুন্দরই হয়েছে। আপনারা ইচ্ছা করলে যাদের বাসায় আটা আছে তারা এভাবে সামান্য অল্প উপকরণ দিয়ে বানাইতে পারেন। আর কি বলার, আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।